হ্যালো বন্ধুরা, শুরু করছে আজকে হান এবং মিলির রোমান্টিক এবং কিউট একটি ড্রামা নিয়ে। ড্রামাটির শুরুতে দেখা যায় ড্রামার মেন ফিমেল লিড মিলি একটি কোম্পানিতে সেলস কালের কাজ করে। তার ম্যানেজার তাকে কাজ থেকে ফায়ার করার ওয়ার্নিং দিচ্ছিল, কারণ সে এখনও অবধি একটিও প্রপার্টি সেল করতে পারেনি। এদিকে ড্রামার মেন লিড হান এই কোম্পানিতেই আসছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস, আমি কি আপনার কারটা আজকের জন্য নিতে পারি? সে বলে, কেন? সে বলে, কারণ আজকে আমার হবু শাশুড়ি আমাকে চেক করতে আসবে। সে তাকে কারের চাবি দিয়ে দেয় এবং বলে, তুমি কি ওনার সামনে এই ড্রেস পরে যাবে? অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে যে সে তো নতুন ড্রেস কিনতেই ভুলে গেছে। হান তার সাথে ড্রেস এক্সচেঞ্জ করে নেয়। এরপর সে কোম্পানির ভিতরে আসে, যেখানে তার একটা ভিলা খুব পছন্দ হয়। সেলস কাল তাকে দেখে বলে, এটা তোমার ক্ষমতার বাইরে, তাই দেখাটা ফালতু হবে। তখনই মিলি এসে বলে, স্যার, আমি এটার চাবি নিয়ে আসছি, আমি আপনাকে ভিলা দেখিয়ে দেব। কলিগ তাকে বলে, এই লোকটা গরিব, এর ওপর নিজের সময় ওয়েস্ট করো না। সে বলে, উনি আমাদের কাস্টমার। সে বলে, তুমি খুব বোকা, এই জন্যই তুমি এখনও অবধি একটিও প্রপার্টি সেল করতে পারোনি। মিলি তাকে ইগনোর করে চাবি আনতে চলে যায়। তখন একটি এক্সপেন্সিভ ড্রেস পরে কাস্টমার আসে। সেলকাল তাকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করে, কারণ তার মনে হয় এই লোকটি রিচ। হান এগুলো নোটিস করে। কাস্টমারেরও ওই সেম ভিলাই পছন্দ হয়, যেটা হানের পছন্দ হয়েছিল। তখন মিলি চাবি নিয়ে এলে কলিগ তার থেকে চাবিটা নিয়ে নেয়, যে ও তো এটা কিনতে পারবে না। মিলি হানকে অন্য একটি ভিলা দেখাতে লাগে। হান তো ভিলা ছেড়ে কন্টিনিউ মিলিকেই দেখছিল। এদিকে কলিগ লোকটি সিভিল রেকর্ড চেক করে বলে, আপনার সিভিল রেকর্ডটা খুবই খারাপ, তাই আপনি লোন পাবেন না, আপনাকে ফুল ডাউন পেমেন্ট করতে হবে। লোকটি বলে, আমার কাছে তো এত টাকা নেই, তুমি বরং আমাকে কিছু টাকা ধার দিয়ে দাও, আমি তোমাকে পরে শোধ করে দেব। এটা শুনে মেয়েটি তো লজ্জা পেতে লাগে। এদিকে হান মেলিকে বলে, তুমি আমাকে টাইম দিচ্ছ কেন? সেই বলে, কারণ আমার করার জন্য কোনো কাজ নেই, আর তুমি এটা কিনতে পারবে না কারণ তুমি গরিব, আর আমিও গরিব, আমি এখনও অবধি একটি প্রপার্টিও সেল করতে পারিনি। তখন কলিগ এসে বলে, ওই কাস্টমারটা মিথ্যা বলেছিল। হান বলে, তাহলে ওই ভিলাটা আমি কিনতে চাই। সে বলে, 50% ডাউন পেমেন্ট করতে হবে। হান মিলিকে কার্ড দিয়ে বলে, ফুল পেমেন্ট কেটে নাও। মিলি তো খুবই খুশি হয়ে যায় যে এখন তাকে আর জব থেকে ফায়ার করা হবে না। কলিগ বলে, একটা সেল করে কি হবে, তুমি এতে বেস্ট সেলার হয়ে যাবে না। হান মিলিকে বলে, আমি এখানকার 6টা ভিলা কিনব, যাতে মিলি বেস্ট সেলার হয়ে যাবে। মিলি তো নিজের কানে বিশ্বাসই করতে পারছিল না এবং তাকে থ্যাঙ্কস করে। সে বলে, যদি থ্যাঙ্কস বলতেই চাও তাহলে আমাকে ডিনারে ইনভাইট করো। ডিনারের সময় হান অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফুলের বুকে এবং গিফট আনিয়েছিল, কারণ সে আজকেই মেলিকে বিয়ের জন্য প্রপোজ করবে। যেই মেলি ওখানে আসে তো হানের ফেসে স্মাইল চলে আসে আর বলে, তুমি তো খুব সুন্দর লাগছো। মিলি ওখানে তার সাথে নিজের বয়ফ্রেন্ডকে পরিচয় করায়। এতে বেচারার স্মাইল বন্ধ হয়ে যায় আর বলে, আমি ভাবতেও পারিনি যে তোমার বয়ফ্রেন্ডও থাকতে পারে। মিলি বলে, আমরা কলেজ টাইম থেকে একসাথে আছি। ডিনারের পর ওয়েটারকে ডাকা হয় আর বিলের অ্যামাউন্ট দেখে বয়ফ্রেন্ডও বলে, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, প্লিজ মিলি তুমি পে করে দাও, আমি পরে তোমাকে দিয়ে দেব। মিলি বিল পে করতে যাচ্ছিল তো হান নিজের কার্ড দিয়ে বিল পে করে দেয়। বয়ফ্রেন্ডও ওয়াশরুমের বাহানা করে পালিয়ে যায় আর মেলি বলে, সরি, আমি তোমাকে পরে পে করে দেব। হান বলে, তার কোনো দরকার নেই, কোনো একদিন তুমি ডিনার করিয়ে দিও, আর তোমার বয়ফ্রেন্ডকে সঙ্গে করে কখনো আনবে না। আমি তাদের সাথে ডিনার করি যাদেরকে আমি পছন্দ করি। আমি জানি না তুমি প্রথমবার আমাকে দেখে কি ভেবেছিলে, কিন্তু আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোমাকে বিয়ে করার জন্য মনস্থির করে নিয়েছি। এটা শুনে মেলি তো শকড হয়ে যায়। পরের সিনে মেলি হানের ওপরে চিল্লাচ্ছিল, কারণ হান তার বাড়িতে ফুল এবং ডায়মন্ড রিং পাঠিয়েছিল, যেটা সে ফেরত দিতে এসেছে। সে বলে, কেন, পছন্দ হয়নি? সে বলে, আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমরা একে অপরকে ভালোবাসি, তোমার এখানে কোনো চান্স নেই। সে বলে, ও কি অনেক টাকা ইনকাম করে? ও কি তোমাকে ভালো একটা জীবন দিতে পারবে? আচ্ছা, এটা বলো যে ও তোমাকে প্রোটেক্ট করতে পারবে? আমি তোমার বয়ফ্রেন্ডের চেয়ে অনেক লাখো গুণে ভালো। সিন এখানে কাট হয়ে যায় আর মেলি তার বয়ফ্রেন্ডকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। সে বলে, কিন্তু কেন?
সে বলে, আমার পিছনে একটা ধনী ছেলে পড়ে আছে, ও তোমার থেকে টল, হ্যান্ডসাম এবং রিচ। সে বলে, আমরা ডিসাইড করেছিলাম না আমরা দুজনে মিলে সবকিছু ঠিক করে দেব? সে বলে, আমরা দুজনে মিলে আর কিচ্ছু ঠিক করতে পারবো না। সে বলে, আমি জানতাম না তুমি টাকার প্রতি এত লোভী হবে। সে বলে, আমি তো বুঝে গেছি, এবার তুমিও বুঝে যাও। পরের দিন হান ম্যালির কাছে পৌঁছে যায় আর তাকে বলে, আমি শুনলাম তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছো। শুনে খুবই খুশি হলাম। সে বলে, আমি তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকো। সে বলে, যখন তুমি আমাকে পছন্দ করো না তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি ব্রেকআপ করলে কেন? ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিছু গুন্ডারা ম্যালির বাড়িতে চলে এসেছিল আর তাকে বলে, তোমার বাবা আমাদের কাছ থেকে 2 মিলিয়ন ধার নিয়েছে। সে বলে, বাবা তো বাড়িতে নেই। সে বলে, তাহলে তুমি টাকা দিয়ে দাও। সে বলে, আমার কাছে তো এত টাকা নেই। সে বলে, আমরা তোমার বয়ফ্রেন্ডের অ্যাড্রেস জানি, আমরা ওর থেকে সমস্ত টাকা সুদে আসলে শুরু করব। এটা শুনেই ম্যালি তো ভয় পেয়ে যায়। বর্তমানে ম্যালি বলে, আমি ওকে খুব ভালোবাসি, তাই আমি ওকে এইসবের মধ্যে ঢুকাতে চাই না। এটা শুনেই হান রেগে যায় আর বলে, নেক্সট টাইম কখনো আমার সামনে বলবে না যে তুমি অন্য কাউকে লাইক করো। ম্যালি তার হাত ছাড়তে বলে, তখন ওখানে তার বয়ফ্রেন্ড চলে আসে আর বলে, আমি জেনে গেছি তুমি কেন আমার থেকে ব্রেকআপ করতে চাও, কিন্তু চিন্তা করো না, আমরা দুজনে মিলে সবকিছু হ্যান্ডেল করে নেব। ম্যালি হ্যাঁ করে। বয়ফ্রেন্ড হানকে বলে, মানছি তুমি খুবই রিচ, কিন্তু টাকা দিয়ে কখনো ভালোবাসা কেড়ে নেওয়া যায় না। সে বলে, বিনা টাকাতে তুমি কি করবে? তখন ম্যালির কাছে হসপিটাল থেকে কল আসে। আসলে তার বাবা যেখানে কাজ করতো সেখানে তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ম্যালি দৌড়াতে দৌড়াতে হসপিটালে পৌঁছায়। ডক্টর বলে, আমাদের এখনই অপারেশন করতে হবে, 20 লাখ টাকা জমা করে দাও। ম্যালি তো চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই। তার বয়ফ্রেন্ড বলে, আমি মাকে কল করে দিয়েছি, উনি টাকা নিয়ে এক্ষুনি আসছেন। তখনই মা এসে বলে, আমি কোনো টাকা পয়সা দেব না, এই মেয়েটির পিছনে কি আমরা ভিখারি হয়ে যাব? বয়ফ্রেন্ডটাকে রিকোয়েস্ট করে। মা বলে, তোমার কাছে টাকা থাকলে তুমি হেল্প করে দাও, আমি কিছু দিব না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। বয়ফ্রেন্ড তার কাছে যত টাকা ছিল সেগুলো ম্যালির হাতে ধরিয়ে দিয়ে মায়ের পিছনে চলে যায়। টাকা দেখে ম্যালির তো চোখে জল চলে আসে। হান বলে যে, যেই ছেলের জন্য তুমি মরতেও চাও সে তো মায়ের ছেলে বেড়ালো। তখন ডক্টর বিল পে করার জন্য চিল্লাতে লাগে। হান বলে, আমি তোমার বাবার সমস্ত ধার শোধ করে দেব আর ওনার চিকিৎসার সমস্ত খরচ দিব, কিন্তু আমার একটা শর্ত, যে তুমি আমাকে বিয়ে করবে। ম্যালি তো বাধ্য হয়ে যায় তাকে হ্যাঁ বলতে। সিন এখানে কাট হয় আর 1 মাস পর দুজনা একটি শপে রিং দেখতে আসে, যেখানে তাদের 2 ক্যারেটের ডায়মন্ড দেখানো হচ্ছিল। এটা দেখে ম্যালির তো পুরনো দিনের কথা মনে পড়ে। যখন তার বয়ফ্রেন্ড ফার্স্ট জব লেগেছিল তখন সে তাকে ক্যানের রিং পরিয়ে বলেছিল, যখন আমার কাছে অনেক টাকা আসবে তখন আমি তোমাকে 2 ক্যারেটের ডায়মন্ড রিং দিব আর তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। এরপর ম্যালি তার বয়ফ্রেন্ডকে ওই ক্যানের রিং ফিরিয়ে দিয়ে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। সে বলে, আমি আমার মাকে কনভিন্স করিয়ে নেব, প্লিজ আমাকে কিছুটা সময় দাও। তখন হান ওখানে এসে ম্যালিকে কারে বসায়। বয়ফ্রেন্ড তাকে থামাতে যায়, কিন্তু হান তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। ম্যালি কারে বসে বসে কাঁদছিল। হান তার চোখের জল মুছে দিয়ে বলে, লাস্টবারের মতন অন্য পুরুষ মানুষের জন্য কেঁদে নাও, আমি আর কখনো তোমাকে কাঁদতে দেব না। বর্তমানে হান ম্যালিকে বলে, কোন জগতে আছো তুমি? সে বলে, এটা জেনে তোমার কোনো কাজ নেই। সে বলে, 1 মাস হয়ে গেল তোমার ব্রেকআপ হওয়ার, এখন তুমি আমাকে বিয়ে করবে, তুমি কি এখনও তোমার এক্সকে ভুলতে পারছো না? সে বলে, আমি ভুলে গেছি। হান তাকে 10 ক্যারেটের ডায়মন্ডের রিং পরাই আর বলে, এটা তোমাকে স্যুট করছে। সে রিংটা খুলে ফেলে দিয়ে বলে, আমার পছন্দ হয়নি। সে বলে, কিন্তু আমার পছন্দ হয়েছে বলে প্যাক করিয়ে নেয় আর ম্যালি রেগে গিয়ে উঠে চলে যায়। এরপর ম্যালি হানের পছন্দ করা ওয়েডিং ভেন্যু দেখতে আসে, কিন্তু তার এটাও পছন্দ হয় না, তাই সেলকাল অন্য ভেন্যু এর চাবি নিতে চলে যায়। তখন তার বয়ফ্রেন্ড এসে বলে, এই জায়গাটা খুব এক্সপেন্সিভ। সে বলে, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে, বিয়ের জন্য শুভেচ্ছা। সে বলে, নতুন জীবন শুরু করার জন্য নতুন মানুষের হাত তো ধরেই আগে যেতে হবে। তখন এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফ ওখানে আসে আর বলে, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এখানেই আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি করব। যা শুনে ম্যালি তো শকড হয়ে যায় যে, আমরা তো 1 মাস আগেই ব্রেকআপ করেছি, তাই না? তাহলে কি তুমি এর সাথে 1 বছর আগে থেকেই ছিলে? মেয়েটি বলে, এটা কে? এটা কি সেই মেয়ে
যার ব্যাপারে তোমার মা আমাকে বলেছিল যে অনেক দিন ধরে তোমার পিছনে একটি মেয়ে পড়ে আছে। ম্যালি বুঝে যায় যে তার এক্স বয়ফ্রেন্ড তাকে ধোকা দিচ্ছিল, তাই বলে আমি ভালোবাসাতে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার আসল চেহারা দেখতে পাইনি। সে বলে আমাকে আমার মায়ের জন্য বিয়ে করতে হয়েছিল, কারণ তুমি গরিব ছিলে, তাই মা তোমাকে পছন্দ করে না। এমনিতেও ভুলো না যে তুমি আমার অনেক টাকা খরচ করিয়েছ। তখন হান এসে বলে তোমার মা অন্ধ, তাই ও সবসময় টাকাই দেখতে পায়, ম্যালির ইনার বিউটি ও দেখতে পায়নি। সে সিকিউরিটি গার্ডকে বলে এদেরকে বাইরে বার করে দিতে। সে বলে তুমি আমাকে বার করতে পারো না, আমার ওয়াইফের কাছে এখানকার প্ল্যাটিনাম কার্ড আছে, যাও কে তোমার বসকে ডেকে আনো। সিকিউরিটি গার্ড তো হাসতে লাগে, কারণ এই হোটেলের মালিক হান ছিল। তাদের দুজনকে বাইরে বার করে দেওয়া হয়। ম্যালি হানকে বলে তুমি কি এগুলো আগে থেকেই জানতে? সে বলে হ্যাঁ, এবার তো তুমি আমাকে তোমার মনে জায়গা দিতেই পারো। আচ্ছা, আমি শুনলাম যে তুমি এখানকার ওয়েডিং ভেন্যু পছন্দ করনি, তো চলো আমরা অন্যটা দেখি। ম্যালি বলে হতে পারে আমি তোমাকে কোনোদিনও ভালো না বাসতে পারি। সে বলে আমি তোমাকে পছন্দ করেছি, তাই সব কিছু ভুগতে রাজি আছি। ম্যালি বলে ঠিক আছে, এখানেই আমরা বিয়ে করব। এটা বলে চলে যাই। এরপর বিয়ের দিন চলে আসে, তাদের কিস সেরিমনি হবে। ম্যালি তো মুখ ঘোরাতে লাগে। হান বলে আমি ফোর্স করা পছন্দ করি না, কিন্তু আজকে আমার বিয়ে, তাই কিস তো আমি করবই, বলে তাকে কিস করে দেয়। পরের সিনে ম্যালি তাকে বলে তুমি এত ডমিনেটিং কেন? আসলে রাতের বেলায় ম্যালির খিদে পেয়েছিল, তাই সে চুপি চুপি কিচেনে এসে খাবার খাচ্ছিল। তখন হান এসে তাকে ধরে ফেলে আর বলে আমাদের বাড়িতে মাঝরাতে খাবার খাওয়া অ্যালাউ নেই। মিলি তো খুবই রেগে যায়। এরপর তার একটি কোম্পানি থেকে জবের অফার আসে, কিন্তু হান রিজেক্ট করে দেয়। এটা বলে যে আমি চাই না আমার ওয়াইফ বাইরে গিয়ে কাজ করুক। সে বলে ওরা আমাকে খুব বেশি স্যালারি দিবে, প্লাস মেডিকেল ইন্স্যুরেন্সও দিবে। সে বলে আমি যেটা বললাম সেটা তুমি করো। বর্তমানে বলে আমি এগুলো তোমার ভালোর জন্য করেছি। সে বলে আমি তোমার ওয়াইফ হই নাকি তোমার কুকুর, তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না। সে বলে ঠিক আছে, তাহলে আমি তোমার কুকুর হয়ে যাচ্ছি, যেটা তুমি বলবে সেটাই আমি করব। ম্যালি তাদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে আসে। এখানে সমস্ত ক্লাসমেটরা মিলে ম্যালিকে নিয়ে মজা করছিল, কারণ তাদের মনে হয় যে ম্যালির হাজব্যান্ড কোনো গরিব লোক। ম্যালির খারাপ লাগছিল, আর তখনই ওখানে হানের এন্ট্রি হয় আর বলে আমি ম্যালির হাজব্যান্ড। সবাই তাকে দেখে স্পিচলেস হয়ে যায় যে এ তো খুবই হ্যান্ডসাম এবং রিচ বলে মনে হচ্ছে। বাইরে এসে ম্যালি বলে তুমি তো আমার কুকুর হও, তাই না? তাহলে তুমি ভোঁকো তো। হান তো সত্যি সত্যি কুকুরের মতন ভুকে দেয়, যা শুনে ম্যালি হাসতে লাগে। হান গাড়ি নিতে চলে যায়, আর তখন ওখানে মোমো আসে, যে হানের খুব ভালো বন্ধু। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ম্যালি যাতে খালি পেটে না ঘুমায়, তাই হান মোমোকে দিয়ে তার কাছে পরেজ পাঠিয়েছিল, যেটা ম্যালির খুব ভালো লেগেছিল, এবং আরও এক বাটি আনতে বলে। সে বলে ও যত ইচ্ছা তত খেতে পারে, কিন্তু আমি চাই না ও মাঝরাতে উঠে উল্টাপাল্টা জিনিস খাক। এমনকি হান ম্যালির জবটা রিজেক্ট করেছিল, কারণ সে অ্যাসিস্ট্যান্টের দ্বারা জানতে পেরেছিল ওই কোম্পানি খুবই খারাপ। বর্তমানে মোমোর কাছে এগুলো শোনার পর ম্যালি হানের ওপর অনেকটা ইমপ্রেস হয়। পরের সিনে দেখা যায় হানের মা হানের জন্য কেক পাঠিয়েছিল, কারণ আজকে তার বার্থডে ছিল। এটা ম্যালি আগে জানতো না। দুজনা মিলে একসাথে সেলিব্রেট করে। ম্যালি বলে তুমি যা উইশ করবে আমি তা পূরণ করার চেষ্টা করব। সে বলে আমি চাই তুমি আমাকে আর ঘৃণা করো না। সে বলে আমি চেষ্টা করব। হান তাকে তার চশমা খুলে দিতে বলে এবং ডাইরেক্ট তাকে কিস করে দেয়। পরের দিন হানের মা তাদের বাড়িতে আসে। নিজের ছেলের সামনে সে ম্যালির সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু যেই হান ফোন অ্যাটেন্ড করতে ওখান থেকে উঠে চলে যায়, তখন মাদার ইন ল নিজের আসল রূপ দেখাতে লাগে আর বলে তোমাকে আমার ছেলের সমস্ত কথা শুনতে হবে, আর পারলে সবসময় ঘরের মধ্যেই থাকবে, পাবলিকের সামনে গিয়ে আমাদের বদনাম করিও না। তখন যেই হান ওখানে আসে, তার মা সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নেয়। হান ম্যালিকে কার্ড দিয়ে দেয় যাতে সে তার বাবার মেডিকেলের বিল পে করতে পারে। মা তো ম্যালির দিকে তাকায়, এতে ম্যালি কার্ডটা নিতে চাইছিল না। মা অ্যাক্টিং করে বলে নিয়ে নাও এবার, আমার ছেলে এত ভালোবেসে তোমাকে দিচ্ছে। হান বলে আমার মা খুব ভালো মানুষ, ওনাকে দেখে ভয় পেও না। সিন কাট হয়ে যায়। এরপর হান একটি বারে আসে ক্লায়েন্টের সাথে দেখা করতে।
ওখানে একটি লোক ম্যালির সাথে অসভ্যতামি করছিল। এটা দেখে হান গিয়ে লোকটিকে খুব মারে। ম্যালি হানের চোটে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, বাট হান তো তার উপরে খুব রেগেছিল যে তোমার কত টাকা কম পড়েছিল যে তুমি টাকার জন্য বাড়ি এসে লোকটির সাথে ড্রিঙ্ক করতে গিয়েছিলে। মোমো বলে ওকে বাবার মেডিকেল বিল পে করতে হবে। হান বলে কিন্তু আমি তো তোমাকে কার্ড দিয়েছিলাম। মোমো বলে ওটা তো তোমার মা ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ম্যালি হসপিটালে যাচ্ছিল, তো মা তাকে থামায় আর বলে কার্ডটা দিয়ে দাও, ওটা আমার ছেলের ইনকাম করা টাকা, আমি তোমাকে খরচ করতে দেব না। ম্যালি বলে কিন্তু আমাকে হসপিটালের বিল পে করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সে বলে ওটা তোমার বাবা, তাই তোমার নিজের ইনকাম করার টাকা খরচ করা উচিত। ম্যালি রেখে গিয়ে কার্ড রেখে দেয় এবং বর্তমানে হান বলে তুমি এগুলো আমাকে আগে বলনি কেন। সে বলে যদি আমি তোমাকে বলে দিতাম তাহলে কি হতো। এটা শুনে হান চুপ হয়ে যায়। ম্যালি ভাবে এটা একদম সেম সিচুয়েশন। আসলে যখন ম্যালি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে ছিল তখন ম্যালি নিউ ইয়ারে তার বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করতে চেয়েছিল। সে বলেছিল আমার মা তোমাকে তার বাড়িতে আনতে বারণ করেছেন। সে বলে তাহলে তুমি আমার জন্য ওনার সাথে ঝামেলা করনি। সে বলে ঝামেলা করে কি হবে, মা তো হার্ট হবে। যা শুনে ম্যালির মন ভেঙে গেছিল যে যেই ব্যক্তি নিজের পার্টনারের জন্য লড়াই করতে পারে না সে কিভাবে তাকে প্রোটেক্ট করবে। বর্তমানে হান তার মা এবং ম্যালির একসাথে বসে লাঞ্চ করছিল। মায়ের লাঞ্চ পছন্দ হয় না, তাই বলে এগুলো তো মিষ্টি কেন। হান বলে আমাদের বাড়িতে লাঞ্চে এইগুলোই হবে, আপনার ভালো লাগলে আপনি খাবেন। মা বলে এটা কিভাবে কথা বলছো নিজের মায়ের সাথে। হান বলে আমার টাকা আজ থেকে ম্যালির, এমনকি আমার সমস্ত কিছুই ওর। মা বলে তার মানে এ তোমার কাছে আমার নামে নালিশ করেছে, তাছাড়া আমি সব কিছু তো তোমার ভালোর জন্য করেছি। হান বলে তাই, তাহলে তুমি আমার টাকা আমার সৎ বাবার সাথে ট্যুরে গিয়ে খরচ কেন করো। যা শুনে মা রেগে ওখান থেকে চলে যায়। হান ম্যালিকে বলে এরপর থেকে কখনো যদি আমার মায়ের সাথে তোমার ঝামেলা হয় তাহলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে ম্যালি খুশি হয়ে যায় এবং তাকে হাক করে। সিন এখানে কাট হয় আর ম্যালি বলে আমি জব করতে চাই। সে বলে আমি তোমাকে প্রতি মাসে 50,000 পকেট মানিতে দিই, তো সেটা কি কম হয়? তাহলে বলো আরও অ্যাড করে দিচ্ছি। সে বলে ব্যাপারটা টাকার নয়, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান হতে চাই। এরপর সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, যেখানে তার সাথে তার স্কুল ফ্রেন্ডের দেখা হয়। যে বলে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, বাহ কি ভালো ব্যাপার। সে বলে তুমি ক্লাসে খুব কষ্ট করে পাস করতে, যদি তুমি এখানে ইন্টারভিউ দিতে আসো তাহলে আমি কেন দেব না। সে বলে আমার কাজিন এই কোম্পানির ডিরেক্টর, তোমার এখানে ইন্টারভিউ হওয়া একদমই সহজ হবে না। মিলি ইন্টারভিউ দিয়ে আসে এবং তার সিলেকশন হয়ে যায়। শাওমি বলে তোমার কপাল ভালো, না হলে এটা পসিবল ছিল না, আসলে এই কোম্পানি হারে। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম কি জানে না যে এই কোম্পানি আপনার? সে বলে না, আর তুমি ওকে বলবেও না, না হলে ও জব ছেড়ে চলে যাবে। অফিসের প্রথম দিনেই মিলি লেট হয়ে যায়। শাওমি বলে তুমি 5 মিনিট লেট করে এসেছো, ফুল অ্যাটেন্ডেন্স বোনাস কেটে নেওয়া হবে। এরপর অফিসে অ্যানাউন্স করা হয় আজ থেকে অফিসের টাইম চেঞ্জ করা হয়েছে, মানে 7টা থেকে 9টা অবধি। মিলি তো খুশি হয়ে যায় আর শাওমি রেগে গিয়ে বলে হঠাৎ করে কেন টাইমিং চেঞ্জ করা হলো। সে বলে প্রেসিডেন্ট বলেছে উনি তার ওয়াইফের সাথে আরও কিছুক্ষণ শুতে চাই। এটা শুনে সবাই তো খুশি হয়ে যায় আর বলে আমাদের প্রেসিডেন্টও খুবই রোম্যান্টিক। এরপর মিলি অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, রাতে ঠিকঠাকভাবে ঘুম না হওয়ার জন্য। শাওমি এসে তাকে জাগায় যে এটা লাঞ্চ করার টাইম না, এই ফাইলগুলোকে কপি করে আমাকে দিয়ে দাও। অফিসে তখনই অ্যানাউন্স হয় যে এখন থেকে 30 মিনিট পর পর ব্রেক হবে। মিলি তো খুবই খুশি হয়ে যায় এবং তার হাজব্যান্ডকে মেসেজ করে। হানের ফেসে স্মাইল আসে। শাওমি একটি ক্লায়েন্টকে অ্যাটেন্ড করছিল। ক্লায়েন্টের তার কাজ একদমই ভালো লাগে না, তার নজর পড়ে মিলির দিকে। সে বলে আমি এই মেয়েটির কাছ থেকে ডিজাইন বানাতে চাই। শাওমি রেগে যায় এবং এসে মেলিকে কাজ দিয়ে দেয় যে কালকের মধ্যে সমস্ত ফাইলগুলো রেডি করে দিবে। সে বলে এত কাজ এত কম সময়ে কি করে করব। সে বলে আমি কিছু জানি না। মেলি অফিসের সমস্ত কথাই সে হানকে বলে। সে বলে তোমার যখন কোম্পানিতে প্রবলেম হচ্ছে তাহলে তুমি রিজাইন দিয়ে দাও। সে বলে আমি এত সহজে হার মানব না। নেক্সট ডে মিলি ক্লায়েন্টকে ডিজাইন দেখায়। ক্লায়েন্ট রেগে যায় কারণ ফাইলের একদমই ডিজাইন ছিল না। শাওমি হাসতে লাগে। এটা দেখে মিলি বুঝে যায় যে এগুলো সব শাওমির কাজ। সে বলে নিজে কাজ করতে পারোনি তাই আমার উপরে দোষ দিচ্ছ,
তখন ওখানে হান আসে, যে ডিজাইন দেখিয়ে সাওমিকে বলে, এটা আমি তোমার টেবিল থেকে পেয়েছি। সাওমি বলে, এটা আমার। সে বলে, এটা আমার ওয়াইফের, কারণ কাল রাত আমি ওকে এটা ড্রয়িং করতে দেখেছি। সাওমি তো পায়ের তল থেকে মাটি সরে যায়, এটা জেনে যে মেলি আসলে হানের ওয়াইফ হয়। সে ক্লায়েন্টকে ডিজাইন দেখায়, যেটা তার খুব পছন্দ হয়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তো ফেমাস ডিজাইনার লিনের ডিজাইন করা। সাওনি বলে, আমি আগেই জানতাম এই ডিজাইন কপি করেছে, না হলে ও এত কম সময়ে এত ভালো ডিজাইন কি করে করতে পারে। মিলি বলে, লিন আমারই ছদ্মনাম, তাহলে আমি কেন নিজের ডিজাইন কপি করতে যাব। ক্লায়েন্টও খুবই খুশি হয়ে যায়, কারণ সে লিনের খুব বড় ফ্যান, আর আজ তার সাথে তার দেখা করে খুব ভালো লেগেছে। হানও খুবই খুশি হয়, কারণ সে তার ওয়াইফের সিক্রেট ট্যালেন্টের ব্যাপারে জানতো না, আর সাউনিকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়। হান বলে, আমি জানতাম না যে তোমার এত ট্যালেন্ট আছে। মিলি বলে, সাইড বাই সাইড ছোট ছোট কাজ করেই নি। তখনই মিং নামের একটি মেয়ে এসে হানকে হাক করে নেয়, যে জান, আমি ফিরে এসেছি। আসলে মিং হানের এক্স গার্লফ্রেন্ড। মিলি তার আচরণ দেখে প্রচণ্ড রেগে যায়। মিলি মোমোর সাথে শপিং করতে যায়। তখন মিং ওখানে আসে আর বলে, তোমার হাজবেন্ড তোমার সাথে আসেনি? সে বলে, ও কাজে ব্যস্ত আছে। সে বলে, ও যখন আমার সাথে ছিল তখনও আমার সাথে শপিং করতে আসতো। তাছাড়া ওর মাও আমাকে খুব পছন্দ করে, আমি ওনার আইডিয়াল টাইপ বৌমা হই। মিলি বলে, হানের মা আমাকে পছন্দ করে না তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। সে বলে, তুমি শিওর তো? আসলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তারপর আমার ফেসের প্লাস্টিক সার্জারি হয়। এর আগে আমি এরকম দেখতে ছিলাম। মিলি ফটো দেখে শকড হয়ে যায়, কারণ মিং দেখতে একদম মিলির মতন ছিল। মিং বলে, ও তোমাকে বিয়ে করছে, কারণ তুমি আমার মতন দেখতে। ও এখনও আমাকে ভুলতে পারেনি। মিলি এগুলো এসে মোমোকে বলে। মোমো বলে, নিশ্চয়ই মিং তোমাকে মিথ্যা বলেছে, তুমি বোকা হইও না। তখন মিলি ওখানে একটি পেন্টিং পায়, যেটা মিলির পোর্ট্রেট ছিল। মোমো বলে, নিশ্চয়ই এটা হান ড্র করেছে, কিন্তু ওখানে 5 বছর আগের ডেট লেখা ছিল। এতে মিলির মনে হয় হান এই ফটোটা তার এক্সের বানিয়েছে। এতে তার মিংয়ের কথাই বিশ্বাস হতে লাগে। এরপর ম্যালিকে প্যাকিং করতে দেখে হান বলে, তুমি কোথায় যাবে? মিলি বলে, আমি ডিভোর্স চাই। সে বলে, কিন্তু কেন? তখনই মিলির ফোনে তার এক্সের মেসেজ আসতে লাগে, যে তুমি আমার কাছে ফিরে এসো। যা দেখে হান বলে, তুমি এর জন্য আমাকে ডিভোর্স দিতে চাও? সে রেগে গিয়ে হ্যাঁ বলে দেয়। হানও তখন শকড হয়ে গিয়ে বলে, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। রাতের বেলায় সে স্যাড হয়ে প্রচণ্ড ড্রিঙ্ক করছিল। মিং এসে তাকে হাক করে নেয়। সে তাকে দূরে করে দেয়। সে বলে, আমি যদি আমার ফেস তোমার ওয়াইফের মতন করে নিই, তাহলে তো তুমি আমাকে পছন্দ করবে। আমি ম্যালির সাবস্টিটিউট হতে রাজি আছি। সে ফটো দেখে বুঝে যায় যে ম্যালি কেন তার উপরে রাগ করেছে। এদিকে ম্যালিও তার হাজবেন্ডকে খুব মিস করছিল। তখনই হান তার বাড়িতে চলে আসে আর বলে, তুমি কারো সাবস্টিটিউট নও। সে বলে, কিন্তু ওই পেন্টিংটা তুমি ড্র করেছিলে, তাও সেটা 5 বছর আগে। তখন তো তুমি তো আমাকে দেখোইনি। সে তখন তাকে 5 বছর আগের কথা বলে, যখন সে একটি স্টোর থেকে জিনিসপত্র কিনে বেড়াচ্ছিল। তখন সে ম্যালির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং বাচ্চাদের মতন করে কাঁদতে লাগে। ম্যালি বলে, তুমি কাঁদছো কেন? সে বলে, আজকে তার বাবা মারা গেছে। সে তাকে বোঝায়, তোমার খুশি থাকা উচিত, তবেই তোমার বাবার আত্মা শান্তি পাবে। যা শুনে হান তার উপরে ইমপ্রেস হয়। সে ম্যালির ছবি ড্র করেছিল, যাতে সে ম্যালিকে কখনোই না ভুলে যায়। 5 বছর পর সে যখন ম্যালিকে ওই কোম্পানিতে সেল গার্ল হিসেবে দেখেছিল, তখন তার মনে হয় তার কোনো স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমানে সে বলে, তোমার মনে হয় আমি তোমাকে ভালো না বেসেই বিয়ে করেছি, কিন্তু আমি তোমার প্রতি 5 বছর আগেই প্রেমে পড়েছিলাম। ম্যালিও খুশি হয়ে তাকে হাক করে নেয়। এদিকে মিং কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডারদের নিজের সাইডে করতে লেগে যায়, কারণ সে হানকে বরবাদ করতে চায়। ম্যালি হানকে বলে, আমি আমার বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট হানকে বলে, আপনি ম্যাডামকে আটকাচ্ছেন না কেন? কোম্পানিতে ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, আর ইনি এত টাকা ওড়াচ্ছেন। সে বলে, উড়াতে দাও ওকে, আমি চাই ও শুধু সুখী থাকুক। এদিকে ম্যালি কোনো পার্টিতে যায়নি, বরং সে নিজের ব্র্যান্ডেড ব্যাগ সেল করতে বসে। আসলে সে জানে তার হাজবেন্ডের কোম্পানিতে ফান্ডের প্রবলেম চলছে। ম্যালি নুডলস খাচ্ছিল, তখন একটি কাস্টমারকে দেখে সে খাবারটি রেখে দিয়েই তাকে অ্যাটেন্ড করতে আসে। কাস্টমারের ব্যাগগুলো খুব দামি বলে মনে হয়, তাই সে না কিনেই ওখান থেকে চলে যায়। এদিকে ম্যালির খাবারটাও একটি ওল্ড বেকার এসে খেয়ে নেয়। ম্যালি প্রথমে তার উপরে রাগ করে,
তারপর বলে ঠিক আছে খাও, আর খাওয়ার পর এখান থেকে চলে যেও। সে বলে আমার কাছে যাওয়ার জন্য কোনো জায়গা নেই। এতে দুজনা মিলে ওখানে ব্যাগ সেল করতে বসে যায়। মিলি জল নিতে চায় আর সে ফিরে এসে দেখে ওখানে একটাও ব্যাগ ছিল না। ওই ওল্ড লেডিটি সমস্ত ব্যাগ কম দামে বেচে দিয়েছে। এটা দেখে মিলি লেগে যায়, কারণ ব্যাগগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। তখন সে মিস্টার লিকে দেখতে পায়। মেলি তাকে তার হাজবেন্ডের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করে। মিস্টার লি রাজি হয়ে যায়। তখন ওখানে ওল্ড লেডিটি চলে আসে। মিস্টার লি বলে এই ভিখারিটি এখানে কি করছে, এবং গার্ডকে বলে তাকে এখান থেকে বাইরে বের করে দিতে বলে। টানাটানিতে ওল্ড লেডিটি মাটিতে পড়ে যায়। এটা দেখে মেলি মিস্টার লি এর উপরেই চিল্লাতে লাগে, যার ফলে মিস্টার লি হানের কোম্পানিতে ইনভেস্ট করবে না বলে চলে যায়। ওল্ড লেডি বলে আমার জন্য তোমার কাজ খারাপ হয়ে গেল। সে বলে কোনো প্রবলেম নেই। এরপর সে অফিসে এসে জানতে পারে সমস্ত শেয়ার হোল্ডাররা মিংগের সাইডে হয়ে গেছে। মেলি হানের কাছে এসে তাকে হাঁক করে বলে আমি আমার কিছু জুয়েলারি বিক্রি করেছি আর তাতে কিছু টাকা পেয়েছি। তখন ওখানে মিং এসে বলে তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তোমার এরকম পরিস্থিতি আসতো না। সে বলে মেলিকে বিয়ে করা আমার লাইফের সব থেকে ভালো ডিসিশন ছিল। সে বলে বিনা টাকাতে ভালোবাসা তুমি কি করবে। তখন ওখানে ওই ওল্ড লেডি চলে আসে, যাকে দেখে মেলি খুবই শকড হয়, কারণ ওই ওল্ড লেডি অনেক বড় কোম্পানির সিইও ছিল। সে হানকে বলে আমি তোমার কোম্পানিতে তোমার ওয়াইফের জন্য ইনভেস্ট করব। তুমি খুবই লাকি যে এত ভালো একটা ওয়াইফ পেয়েছো। এতে দুজনাই খুবই খুশি হয়। আর মিংগের তো মুড খারাপ হয়ে যায়, কারণ তার প্ল্যান ফ্লপ হয়ে গেছে। একদিন মেলি সকালে ঘুম থেকে উঠে তো হান তার মুখের দিকে তাকিয়েছিল। মেলির তখন ভমিটিং আসতে লাগে। হান বলে আমার ফেস কি খুব খারাপ? সে বলে না, আমার আসলে মাথা ঘুরছে। সে বলে মনে হয় তুমি প্রেগনেন্ট। দুজনেই তো খুবই খুশি হয়ে যায় এবং চেক আপ করতে ডক্টরের কাছে যায়। কিন্তু দুজনাই তো প্রচণ্ড স্যাড হয় যখন তারা জানতে পারে মেলি কখনোই বেবি কনজিউম করতে পারবে না। মেলি বাড়িতে এসে ডিপ্রেশনে চলে যায়। তো হান তাকে বাইরে ঘোরাতে নিয়ে আনে আর বলে আমার স্বপ্ন ছিল আমার মেয়ে এটাতে ঘুরবে, আর আমি এখানে দাঁড়িয়ে তার ফটো তুলব, সারা জীবন ওর খাওয়া পড়ার খেয়াল রাখবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি ভেবে নিয়েছি আমার বেবির দরকার নেই। সে বলে তুমি এটা বলছো কারণ হতে পারে তোমার বেবি পছন্দ না। সে বলে না, আসলে তুমি কোনো বেবির চেয়ে কম নও। আমি লাইফ টাইম তোমার খেয়াল রাখতে চাই। আমরা দুজনা যথেষ্ট একে অপরের খেয়াল রাখার জন্য। সে ম্যালিকে দোল্লাই বসায় এবং নিজে তার ফটো তুলতে লাগে। কিছু মাস পর মোমো ম্যালিকে কল করে বলে আমি তোমার হাজবেন্ডকে একটি মেয়ের সাথে হোটেলে ঢুকতে দেখেছি। দুজনাই তো হোটেলে পৌঁছিয়ে যায়। মোমো তো ওই মেয়েটিকে গিয়ে মারতে লাগে। ম্যালি বলে তুমি আমাকে ধোকা দিলে কেন? সে বলে কারণ তুমি আমাকে বেবি দিতে পারবে না। সে বলে কিন্তু তুমি তো বলেছিলে আমি তোমার জন্য যথেষ্ট। সে বলে আচ্ছা তুমি বলো তো কোন ব্যক্তি নিজের বাচ্চা চায় না? সে বলে ঠিক আছে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। সে তাকে হ্যাঁ বলে দেয়। ম্যালিজ ওখান থেকে চলে যায়। এরপর ওই মেয়েটি তাকে বলে দাদা আপনি আমাকে এইভাবে নাটক কেন করতে বললেন? আসলে হান ডক্টরের থেকে জানতে পেরেছে যে তার লাস্ট স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। এগুলো করেছে যাতে ম্যালি তাকে ছাড়াই লাইফে আগে যেতে পারে। ডিভোর্সের 2 মাস পর ম্যালি হানকে কল করে আর বলে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে চাই। সে তো শকড হয়ে গিয়ে বলে তুমি এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ডও জুটিয়ে নিলে? সে বলে আমি ছেলেদের ঠিকভাবে চিনতে পারি না, তাই তুমি এসে ওকে টেস্ট করো। সে এসেই ম্যালিকে দেখে বলে তুমি কি আলাদা লিপস্টিক লাগিয়েছ? সে বলে হ্যাঁ, এখন আমার টেস্ট চেঞ্জ হয়ে গেছে। তখন ম্যালির বয়ফ্রেন্ড ওখানে আসে। হান বলে কি কাজ করো তুমি? সে বলে এখন তো আমি বেকার, কিন্তু খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করতে চলেছি। সে বলে ফান্ডের জোগাড় হয়ে গেছে? ম্যালি বলে আমি ইনভেস্ট করে দেব। দুজনকে একসাথে দেখে হান তো খুবই জেলাস হয়ে যায়। ওয়াশরুমে এসে সে ম্যালির বয়ফ্রেন্ডকে ফোনে কোনো মেয়ের সাথে মিষ্টি মধুর কথা বলতে শোনে এবং তাকে মারতে চলে আসে। ম্যালি তাকে থামায়। সে বলে এই তোমাকে বোকা বানাচ্ছে, ও একসাথে 2জন মেয়েকে ফাঁসাচ্ছে। সে বলে তা তুমিও তো সেমই করেছিলে, ইভেন সব ছেলেরাই সেম হয়, এবং তাকে বিয়ের কার্ড দিয়ে বলে আমার বিয়েতে এসো। হানের তো মাথা খারাপ হয়ে যায়, তবুও সে ভাঙা মন নিয়ে তার বিয়েতে চলে আসে, যেখানে ম্যালি এবং হানের বিয়ের অ্যানাউন্স হয়। হান অবাক হয়ে ইনভিটেশন কার্ড দেখে, যেখানে হানের নাম লেখা ছিল। আসলে একদিন ম্যালি হানের সাথে দেখা করতে তার বাড়িতে এসেছিল। ওখানে অনেক ওষুধ দেখে অ্যাসিস্ট্যান্টকে সে জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্টটাকে সমস্ত সত্যিটা বলে দেয়। হান বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের কি হবে? সে বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্য কারোর সাথে দেখে আমাকে ফিরে আসতে বলবে,
কিন্তু তুমি এটা করনি, তাই আমাকে এই বিয়ের নাটকটা করতে হলো। সে বলে আমার জীবনটা খুবই ছোট। সে বলে তুমি আমাকে সারা জীবন খুশি রাখার কথা দিয়েছিলে, এবার তোমাকে এই কথাটা রাখতে হবে। দুজনাই আবারও বিয়ে করে। এরপর হানকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। হান বলে এতে আমার কিছু হয়ে গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। সে বলে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কাঁদতে কাঁদতে তোমাকে ফিরিয়ে আনবো। এতে সে হাসতে লাগে আর তাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। ম্যালি হসপিটালে আসে। ডক্টর তাকে মেল বক্স দেয়। আসলে এই ডক্টর ম্যালিকে পছন্দ করে। ম্যালি হানের রুমে আসে। হানের মা ম্যালিকে বলে 3 বছর হয়ে গেল, আমার ছেলের এখনো জ্ঞান ফিরেনি। আসলে সে এখনো কোমাতে আছে। ওই ডক্টর তোমাকে পছন্দ করে, তোমার ওকে একবার চান্স দেওয়া উচিত। হানের তো জানি না কবে জ্ঞান ফিরবে, আদৌ ফিরবে নাকি ফিরবে না। সে ম্যালিকে ডিভোর্স পেপার দেয় আর বলে হানের সার্জারির আগে ও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তুমি তোমার জীবনে আগে চলে যাও। মায়ের কথা শুনে ম্যালি ডক্টরের সাথে ডেটে আসে, কিন্তু সে সব জায়গাতেই হানকে দেখতে পায়। তাই সে হানের কাছে এসে বলে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। 3 বছর হয়ে গেল, এবার তো তুমি উঠে যাও। তখনই হানের জ্ঞান ফিরে যায়। ম্যালি তাকে হাক করে। এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। ম্যালি এবং হানের টুইন্স বেবি হয়েছে। মোমো বলে ডক্টর তো বলেছিল তুমি বেবি কনসিভ করতে পারবে না। ম্যালি বলে কিন্তু হয়ে গেল, এখন কি আর করতে পারবো, আমি তো ভাবছি আরও একটা প্ল্যান করেই নিই। হান বলে এবার থেমে যাও। মোমো এই 4 জনের হ্যাপি ফ্যামিলি ফটো ক্লিক করে আর এরকম একটি কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।